আজকে তৈরি করলাম চালের গুঁড়ো দিয়ে পাঁপড়। সত্যি খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। তা কীভাবে তৈরি করলাম আজকে কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। সেই কাপের মাপ করেই 9 কাপ জল নিয়ে নিয়েছি। তোমরা যদি কাপের বদলে বাটি দিয়ে নাও তাহলে সেই বাটির 9 বাটি জল নিয়ে নেবে। নেওয়ার পরে ভালো করে কিন্তু গোলাতে হবে, যাতে একটুকু দানা দানা না থাকে, তার জন্য ভালো করে গুলিয়ে নিতে হবে। নেওয়ার পর তারপর গ্যাসে বসাতে হবে। গ্যাসে বসিয়ে কিন্তু অনবরত নাড়তেই হবে, তা না হলে কিন্তু পুরো দলা দলা হয়ে যাবে আর নিচ থেকেও লেগে যাবে। তাই অনবরতই এরকম নাড়তে থাকতে হবে। দেখো নাড়তে নাড়তে কিন্তু ফুটে উঠেছে। ভালো করে এভাবে জাল দিয়ে নিতে হবে। দেখো নাড়তে নাড়তে কিন্তু ঘন হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাস বন্ধ করার পরে কিন্তু একটু কালো জিরে আর একটু সাদা জিরে আর অল্প পরিমাণে একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। গ্যাস বন্ধ করে না দিলে কিন্তু এগুলো সব কালো হয়ে যাবে, তাই গ্যাস বন্ধ করেই দিতে হবে। একটু নুনও দিয়ে দিলাম। ভালো করে নাড়তে হবে যাতে পুরো মশলাটাই ভালো করে মিশে যায়। একদম গরম গরম কিন্তু দেওয়া যাবে না, একটু ঠান্ডা হলেই দিতে হবে। একটা প্লাস্টিক বিছিয়ে নিয়েছি আর এইদিকে আমার ঠান্ডাও হয়ে গেছে। তারপর পাঁপড়ের শেপে আমি দিয়ে দিলাম। এভাবে দিয়ে নিতে হবে। দেখো আমার 1 কাপ চালের গুঁড়োতে কত পাঁপড় হয়েছে। সব পাঁপড় দেওয়া হয়ে গেছে। ঘরেই পাখার হাওয়াতে কতটা শুকিয়ে গেছে। দেখো কি সুন্দর শুকিয়ে গেছে। আর রোদে দিয়ে আর একটু ভালো করে শুকিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে তারপর ভেজে নিলাম। দেখো কি সুন্দর মচমচে হয়েছে। দেখো তোমরাও যদি নিজের হাতে তৈরি করা পাঁপড় খেতে চাও তাহলে এইভাবে করে খেতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।